শরীয়তপুরের জাজিরায় ককটেল বিস্ফোরণে সোহান ব্যাপারী নামের এক যুবক নিহত হয়েছেন। বৃহস্পতিবার ভোরে বিলাসপুর ইউনিয়নের মুলাই ব্যাপারী কান্দ এলাকার এই ঘটনা ঘটে। পুলিশ ও স্থানীয়রা জানায়, বিলাসপুর ইউনিয়নের চেয়ারম্যান কুদ্দুস ব্যাপারী স্বেচ্ছাসেবক লীগ নেতা জলিল মাতবরের সমর্থকদের মধ্যে আধিপত্য বিস্তার নিয়ে দীর্ঘদিন ধরে বিরোধ ছিল। গত শনিবার দিবাগত রাত থেকেই দুই পক্ষের মধ্যে সংঘর্ষ চলছিল। বৃহস্পতিবার ভোরে আবার বিকট শব্দে ঘুম ভেঙেছে এলাকাবাসীর। পরে সেখানের একটি রসুন খেতে সোহান ব্যাপারীর মরদেহ পড়ে থাকতে দেখা যায়। পুলিশের ধারণা, ককটেল বানানোর সময় বিস্ফোরণ ঘটলে মারা যান তিনি। শরীয়তপুরের বিলাসপুরে হাত বোমা বানাতে গিয়ে বিস্ফোরণে একজন মৃত্যুবরণ করেছেন। সেখানে রয়েছেন সহকর্মী সাইফুল ইসলাম। আকাশ যুক্ত হচ্ছে। আকাশ, নিশ্চয়ই শুনতে পাচ্ছেন আমাকে। হাত বোমা বিস্ফোরণের সবশেষ কি তথ্য রয়েছে আপনার কাছে? কি ঘটেছিল আসলে সেখানে জানাবেন। অতসী, এখানে কিন্তু অতিরিক্ত পুলিশ মোতায়েন করা রয়েছে এবং এই জায়গাটি এখন কিন্তু পরিস্থিতি স্বাভাবিক রয়েছে। তবে পুলিশ কিন্তু এখানে স্থানীয় কাউকে ঢুকতে দেয়নি, যেহেতু এখানে ভোর 4টার দিকে ককটেল বিস্ফোরণের ঘটনায় একজন সোহান ব্যাপারী নামে একজন ব্যক্তি নিহত হয়েছেন। সেক্ষেত্রে এখনো পর্যন্ত কিন্তু এই জায়গাটিতে বিস্ফোরক দ্রব্য রয়েছে এবং শঙ্কা রয়েছে। এ কারণে কিন্তু এখানে অতিরিক্ত পুলিশ রয়েছে। আমার পিছনের চিত্র যদি দেখানোর চেষ্টা করি, যে এখানে ভোর 4টার দিকে যে বিকট শব্দে এই বিস্ফোরণটি ঘটেছে, সেটি কিন্তু স্থানীয়রা অনেকটা আতঙ্কিত হয়ে পড়েছে। এবং ঘরটি যদি দেখানোর চেষ্টা করি, এই বাড়িটি কিন্তু যিনি কিনা কুদ্দুস ব্যাপারী রয়েছেন, তার চাচাতো ভাই সাগর ব্যাপারীর ঘর, একচালা ঘর। তিনি কিন্তু 2 মাস আগে ঘরটি নির্মাণ করেন। এবং এই বিলাসপুরে কিন্তু আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে জাজিরা উপজেলার ইউপি চেয়ারম্যান কুদ্দুস ব্যাপারী ও স্বেচ্ছাসেবক লীগের নেতা জলিল মাতবরের সমর্থকদের সাথে কিন্তু দফায় দফায় বিভিন্ন সময় এই ককটেল বিস্ফোরণের ঘটনা ও আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে কিন্তু হতাহতের ঘটনাগুলো ঘটে থাকে। আমি যদি এদিকে একটু দেখানোর চেষ্টা করি, তাহলে কিন্তু দেখবেন বাঁশ বাগানের যে মাথার উপরে কিন্তু একটি চাল উঠে গিয়েছে। বলা চলে যে এখানে যেই ভয়াবহ বিস্ফোরণের ঘটনাটি ঘটেছে, সেটি কিন্তু বলা বাহুল্য। আমি যদি এদিকে একটু একটা বস্তার চিত্র যদি দেখাই, এখনো কিন্তু এই বস্তার মধ্যে শতাধিক ককটেল রয়েছে, সেটি এখনো ঝুঁকিপূর্ণভাবে রয়েছে এবং পুলিশ প্রশাসন কিন্তু এই জায়গাটিতে ঢুকতে দিচ্ছে না। এবং পুলিশের যিনি জাজিরার ভারপ্রাপ্ত কর্মকর্তা রয়েছেন, ওসি সালেহ আহমেদ, তার মাধ্যমে আমরা যেটি জানতে পেরেছি, এই জায়গাটিতে যে লোকটি মারা গিয়েছেন সোহান ব্যাপারী, তিনি কিন্তু এখানকার যে পার্শ্ববর্তী যে এলাকাটি রয়েছে সাতগড়িয়া কান্দি এলাকা, দেলোয়ার ব্যাপারীর ছেলে। তিনি এই ঘরের মধ্যে তারা 3 থেকে 4 জন এখানে অবস্থান নেন এবং ভোর 4টার দিকে তারা যেটি ধারণা করছে, এই হাত বোমা বানানোর কাজের ক্ষেত্রে কিন্তু এ ধরনের ঘটনা ঘটতে পারে বলে পুলিশ আমাদেরকে জানিয়েছে। এই ঘটনায় কিন্তু 2 জন গুরুতর আহত অবস্থায় রয়েছিলেন। এবং আমি যদি এইদিকে একটু দেখানোর চেষ্টা করি, এই জায়গায় কিন্তু ওই যে একটি জুতা কিন্তু রক্তাক্ত অবস্থায় দেখতে পাচ্ছি এবং একটি যেই হাত বোমা তৈরির বিস্ফোরক দ্রব্যের যেই কৌটা, সেটি কিন্তু আমরা দেখাচ্ছি। পাশাপাশি হাসপাতালে যে 2 জন ভর্তি রয়েছে, তাদের নাম পরিচয় এখন আমরা জানতে পারিনি। তবে একজন যে ঢাকা মেডিকেলে ভর্তি রয়েছে, তার জীবন কিন্তু শঙ্কায় রয়েছে এবং পুলিশ এই জায়গাটিতে তদন্ত করার চেষ্টা করছে। যিনি কিনা নিহত হয়েছেন, তার লাশটি কিন্তু এখান থেকে 1/2 কিলোমিটার দূরে একটি ফসলি জমিতে পাওয়া গেছে। এটি কিভাবে অত দূর পর্যন্ত গেল, সেটিও কিন্তু তারা খতিয়ে দেখছে। তো এই ছিল আমার কাছে শরীয়তপুরের জাজিরার বিলাসপুরের যেই ককটেল বিস্ফোরণে নিহতের ঘটনা ঘটেছে, সেখান থেকে সর্বশেষ তথ্য। অতসী।